আমি দেবপর্ণা। বিয়ে হয়েছে মাত্র 4.5 মাস। বাবা মার পছন্দ করা এক সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। কাউকে যে নিজে থেকে পছন্দ করে বিয়ে করব এই ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। আর মনে মনেই ভেবে রেখেছিলাম বিয়ে যদি কাউকে করতে হয় তাহলে বাবা মার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আমি যেহেতু বাবা মার একটি মাত্র মেয়ে, তাই বাবা মা চাইতো ভালো সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবে। বাবা মার ইচ্ছা, খোঁজ খবর সবকিছু মিলিয়ে বাবা মা সত্যি করেই এক সরকারি চাকরিওয়ালা ছেলের সাথেই আমার বিয়ে দিয়েছিল। বাবা মার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে উঠি। প্রথম প্রথম সবকিছুই ভালো লাগছিল, কিন্তু আস্তে আস্তে সদ্য বিবাহিত আমার ওই রঙিন জীবনটা যেন অন্ধকারে ছেয়ে গেল। হাজব্যান্ড প্রতিনিয়তই উল্টোপাল্টা খেয়ে এসে আমার গায়ে হাত তোলে। তাতে কি, সে তো সরকারি চাকরি করে, এতে তার 7 খুন মাপ হয়ে যায়। সদ্য বিবাহিত নতুন জীবন যেমন রঙিন থাকে, আমার রঙিনের জায়গায় অন্ধকার হয়ে গেছে। এই 4.5 মাসে আমি বুঝে গেছি বিয়ের পর জীবন কতটা ভয়ঙ্কর হতে পারে। আস্তে আস্তে বুঝতে পারছি তার পরকীয়া স্বভাবও রয়েছে। এইভাবে দিন যেতে যেতে হঠাৎ করে তার ওই পরকীয়ার কাণ্ডটা আমার চোখের সামনে একবারে প্রমাণিত হয়ে গেল। হাতে নাতে প্রমাণ নিয়ে আমি আমার শ্বশুর বাড়ির মানুষজন এবং আমার বাপের বাড়ির মানুষজনকে দেখালাম। এরপর আমার বাবা মা বলল ওই সংসার না করে ওকে ডিভোর্স দিয়ে আমাদের কাছে চলে আসতে। আমি তখন বললাম না, আমি ওই বাড়িতে গেছি তোমাদের ইচ্ছাতে, আর আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসবো আমার ইচ্ছাতে। আমার জীবনটা যেইভাবে নরক বানিয়েছে ঠিক ওই বাড়িতে থেকেই ওর জীবনটাও আমি নরক বানিয়ে ছাড়বো। আমি যদি ওকে ডিভোর্স দিয়ে দিই তাহলে তো ও ইজিলি মুক্তি পেয়ে যাবে। ওর হাতে টাকা পয়সারও কোনো অভাব নেই, জীবনটা ফুর্তিতে কাটাবে। কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করা যে কতটা ভয়ঙ্কর সেটা আমি ওই বাড়িতে থেকেই ওকে বোঝাবো। পড়াশোনা শেষ করে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম বর তো বেশ ভালোই রোজগার করে, তাহলে আমি আর চাকরি বাকরি না করে গুছিয়ে সংসারটা করব। কিন্তু সেটা আর আমার কপালে সহ্য হলো না। আমি তখন চাকরি বাকরির খোঁজ করলাম, আর কপাল গুনে একটা সরকারি চাকরি আমিও পেয়ে গেলাম। আমি এখনো ওই একই বাড়িতে থাকি, কিন্তু মাঝখানে আমাদের একটা ভয়ঙ্কর কংক্রিটের দেয়াল তোলা রয়েছে। প্রতিনিয়ত ওর সঙ্গে আমি ভয়ঙ্কর যুদ্ধ করতে থাকি, যাতে ও বুঝতে পারে একটা মেয়ের জীবন নষ্ট করা মানে তার পরিণতি কি হতে পারে।